আমরা শিক্ষার্থী বান্ধব একটা বিশ্ববিদ্যালয় চাই। শিক্ষার্থীরা আমাদের সন্তান। আপনারা শুধু একটা ঘটনা দেখছেন, ঘটনা ঘটে দেওয়ার পরে যে ঘটনাগুলো আমরা যে সমাধান করতে চেয়েছিলাম তাদের কাছে সবগুলো লাইভ আছে, তারা দেখাক। আমরা সমাধান করতে চাই নাই। রাত 9টা 9:30 দিকে এখন করোনা পজিটিভ ম্যাডামকে যদি বলেন যে আপনি আসেন, এখন ম্যাডাম বললো আমি করোনা পজিটিভ, এটি অনাকাঙ্ক্ষিত ভাবে একটা মোবাইলের মধ্যে একটা কনভারসেশন হয়ে যায়। এই ঘটনাকে ভিত্তি করে একজন প্রভোস্টের করোনা পজিটিভ প্রভোস্টকে আমরা পদত্যাগের দাবিতে আপনারা বিসি ভবন ঘেরাও করে ফেলেন রাতের বেলা। বিসি স্যার রাত 3টার দিকে এসে ওদের আশ্বস্ত করেন যে আমরা তোমাদের সব দাবি মেনে নিব, তোমরা শান্তভাবে বাসায় ফিরে যাও। তোমরা 3টার দিকে রাত সবাই এখানে আসছো, তোমাদের নিরাপত্তা ঘাটতি আছে, তোমরা আমাদের সন্তানের মতো, তোমরা বেশি ফিরে যাও। আমরা শুক্রবারে তোমাদের সাথে বসবো। আমরা শুক্রবারে সবাই স্যার তাৎক্ষণিকভাবে সব কর্মকর্তাদের প্রশাসনের সবাইকে ডাকলেন এবং বললেন যে আমরা কিভাবে দ্রুততম সময়ে এই সমস্যাগুলো সমাধান করতে পারি। যে সমস্যাগুলো ওরা নিয়ে আসছে, ওয়াইফাই সমস্যা, যে সমস্যাগুলো নিয়ে আসছে খাবারের সমস্যা, পানির সমস্যা, আপনারা দেখেন কম্পেয়ার করে আপনারা সাংবাদিকরা সবাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ক্যান্টিন আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রাবাসগুলো আছে, যে ছাত্রীদের যে আবাস আছে, সেইখানে যে সুযোগ সুবিধা আছে, আমাদের বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে আবাসনগুলো আছে সেগুলোর সাথে কম্পেয়ার করে দেখেন। আপনাদেরকে দায়িত্ব দিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ের মান, খাবারের মান, পানির মান, আমরা এখানে বিসি স্যার আমাদেরকে খাবারের পানির সমস্যার কারণে যে পিউরিটির কিট লাগিয়ে দিয়েছেন, প্রতি মাসে আমাদের প্রচুর টাকা খরচ হয়, সেটা নিজ দায়িত্বে উনি প্রতি মাসে প্রচুর টাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বাজেট না থাকলে অন্য বাজেট থেকে এগুলো ম্যানেজ করেন। খাবারের দাম আপনারা জানেন এটা নিজস্ব বাজেটে চলে, 20 টাকা 22 টাকা রেটে চলে, সেই লেভেলে যেই মানে খাবার দেওয়া যায় তারা দিচ্ছেন। আপনারা নিজেদের দায়িত্ব দিলাম যে খাবার, তাদের যে প্রবলেম গুলো ছিল সেগুলো আপনারা খতিয়ে দেখবেন। তারপর বিশেষ আশ্বস্ত করছেন যে তোমরা আসছো সেটা ভালো হয়েছে, তোমাদের যে দাবিগুলো আছে সেগুলো সবার আগে পূরণ হবে। আমি নিজে তোমাদের দায়িত্ব নিলাম যে তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা মিটাবো। তারপরে ওনারা 10 জন যে প্রতিনিধি আসলে এটা বোঝালেন, ওনারা সবাই কনভিন্স। যাওয়ার সময় ওনারা বলে গেলেন যে আমরা আসলে এই কথাগুলো বাড়াতে চাই না, যে এই কথাগুলো আপনারা দেখবেন, আপনারা দায়িত্ব নেবেন যে আমরা যে সমস্যাগুলো সমাধানের জন্য বারবার হেড, ডিন, তারপরে সব লেভেলে ওনাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আমাদের কোনো সুযোগ দেওয়া হয় নাই। আমাদেরকে প্রতি মুহূর্তে লাঞ্ছিত করা হয়েছে, ধিক্কার দেওয়া হয়েছে। আমাদের সকল সবাই শিক্ষকরা আমরা একটা শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় চাই। এইভাবে ধিক্কার দিয়ে আমাদের শিক্ষিকাদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য প্রকাশ করছে সেটার প্রতি আমরা ধিক্কার জানাই। আমাদের যে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে সেটা আমি বলবো যে তদন্ত করে যে দোষী ব্যক্তি আছে তাকে আপনারা শাস্তি দেন। আপনারা সরাসরি চলে যান বিসি মহোদয়ের পদত্যাগের জন্য। আপনারা দেখেন বিসি মহোদয়ের এখন কোনো ভুল আছে কিনা, বিসি মহোদয় এখানে কোনো পুলিশ থেকে অর্ডার দিয়েছে কিনা, সেটা তদন্ত কমিটি দেখলেই বের হয়ে আসবে। শুধু একজন নিরাপরাধ, একজন শিক্ষার্থী বান্ধব, একজন বিশ্ববিদ্যালয় বান্ধব একজন বিসিকে শুধু পদত্যাগের দাবিতে আপনারা সরাসরি চলে আসলেন। আপনারা খতিয়ে দেখেন এরকম একটি ছোট্ট ঘটনায় 3 দিনের মধ্যে বিসি পদত্যাগের ঘটনায় চলে আসছে। আপনাদেরকে দায়িত্বটা দিলাম। আমি একজন নিজে সাস্টিয়ান হিসেবে আমি আমার মুখ দেখাতে পারছি না, আমি আমার মা বাবার কাছে প্রশ্নের সম্মুখীন যে তোমরা কি করো, তুমি তো আমার সন্তান, তোমার সন্তানদেরকে তুমি কি করছো। আমি আমার বন্ধুরা প্রশ্ন করে তোমরা কি করছো। আমি এখানে 2009 জয়েন করেছি। 12 বছর পরে আমার একজন ছাত্র বলুক, আমার একজন বন্ধু বলুক, আমার একজন বড় ভাই বলুক যে আমরা শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় ছিল না, আমরা কোনো ছাত্রকে, কোনো ছাত্রীকে আমরা সন্তানের মতো দেখি নাই। আমার একজন দাঁড়িয়ে বলুক আমার ছাত্র। কিন্তু এই কয়েকদিন একতরফা মিডিয়া আমরা যে প্রকাশ করে গেলেন, আমাদের কাছে আমরা যে সমাধান করতে দিয়েছি সেটার কোনো দিকে আপনাদের পাশটা দেখালেন না। সারা বাংলাদেশকে আপনারা দেখিয়ে গেলেন আমরা শুধু শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় না, আমরা এখানে সবাই ছাত্রদের বিরুদ্ধে। আমরা চাই আমরা এরকম না। আপনারা দেখেন আমাদের একটা ভুল হয়ে গেছে ভার্সিটিতে, কি কারণে ভুলটা হয়েছে আপনারা খতিয়ে দেখেন। ভুলটা খতিয়ে না দেখে আপনারা শুধু সরাসরি বিসির পদত্যাগে চলে যান। বিসির পদত্যাগ কি সম্ভবত একজন বিসি যাবেন আরেকজন বিসি আসবেন, এই সমস্যাগুলো সমাধান করার প্রক্রিয়া আসেন। 3 দিনের মধ্যে আমরা সন্তানদের এই অবস্থা থেকে আমরা এত কষ্ট করে আন্দোলন করছে, আমরা না পারছি কিছু বলতে, সাস্টেন হিসেবে, শিক্ষক হিসেবে না পারছি কিছু বলতে। আমাদের কোনো টাকার রাস্তা নেই, শিক্ষক হিসেবে আমাদের সম্মান দেওয়ার কোনো কিছু নাই। আপনারা দেখেন যে আমরা কি করবো এখন। আপনাদের পরের ঘটনাগুলো তো সবগুলোই আপনাদের সামনে আছে, আমরা আর এগুলো বর্ণনা করতে চাই না। আমাদের বিশ্ববিদ্যালয়টা শান্তির রাস্তায় ফিরে আসুক, আমরা শিক্ষার্থী নিয়ে আবার আমরা ক্লাসে ফিরে দিতে চাই। আমাদের শুধু এটাই আহ্বান। আমাদের শিক্ষিকাদেরকে আপনারা কেন অপমান করছেন? তোমরা সন্তানের তুল্য, তোমাদের এরা মায়ের তুল্য, কেন তোমরা অপমান করছো? একজন প্রভুকে কেন তোমরা এরকম বিশ্রী স্ল্যাং ইউজ করছো? উনি এখন করোনা পজিটিভ। একটা পক্ষকে যদি দাবি করা হয়
হিসেবে যিনি বিসি, ওনার তো একটা পক্ষের কথা শুনে আরেকটা পক্ষেরও কথা শুনতে হয়, সেই সময়টা পর্যন্ত আপনারা দিলেন না। আপনারা সরাসরি বিসির পদত্যাগ, সরাসরি পদত্যাগ। আপনারা যে কমপ্লেন গুলো তুলছেন সেই প্রভোস্ট বডির সাথে তো বসার একটা সময় দেওয়া দরকার ছিল। উনি করোনা পজিটিভ, উনার সহকারী প্রভোস্ট করোনা পজিটিভ, এই বসার সময়টা তো ওনাকে দিবেন, যে ওনার সাথে কথা বলে দুই পক্ষের কথা শুনে যে প্রবলেম গুলো ছিল যদি দেখা যায় না সত্যি সত্যি প্রভোস্ট মহোদয়দের ভুল আছে, তাহলে সেও যে উনি ব্যবস্থা নিতেন। কিন্তু ওরা কেউ তো এটা দেখলেন না। সরাসরি ওনারা আমরা আমাদের হেড মহোদয়, ডিন মহোদয়কে পিএসআর সারা ডাকলেন জরুরি মিটিং এ, যে আপনারা আসেন, আপনাদের সন্তানদের সমস্যার সমাধান করেন। আমরা তো যে কোনো ডিপার্টমেন্ট, যে কোনো একটা না একটা ডিপার্টমেন্টের ছাত্র, সব ডিপার্টমেন্টের হেডরা আসলেন, ডিনরা আসলেন, আমাদেরকে কথা বলতে বলতে দেওয়া হয় নাই, আমাদেরকে দীক্ষা দেওয়া হলো। আমাদের কি দোষটা? বিভিন্ন এখানে আমরা হয়তো কেউ কেউ বিভিন্ন পদে থাকতে পারি, কিন্তু সব হেড ডিন, সব শিক্ষকরা তো পদে নেই, পদার্থে কোনো স্বার্থ নেই, ওরা তো সন্তানদেরকে শিক্ষা দিতে আসছে। আপনারা পরের ঘটনাগুলো সবাই জানেন। আমরা চাই একটা সুষ্ঠু সমাধান। বিসির পদত্যাগ এখানে কোনো সমস্যা সমাধান না, প্রভোস্টের পদত্যাগ কোনো এখানে সমস্যা না। সমস্যা যেগুলো সেগুলো সমস্যার সমাধানের পথে এগিয়ে আসেন। আমরা চাই শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে নিরাপদে থাকুক, তারা বিশ্ববিদ্যালয়ে শান্তিতে থাকুক। একটি বিশ্ববিদ্যালয়ে জানেন কিছু কিছু স্বায়ত্তশাসন বিশ্ববিদ্যালয়ের রুলস রেগুলেশন থাকে। শিক্ষার্থীদের মেয়েদের যে হলে ঢোকার যে টাইমিংটা, সেটাকে আমাদের জন্য, এটা আমরা নিরাপত্তার জন্য করেছি। ওনাদের যে দাবি থাকতে বলতে পারে আমাদের বিশ্ববিদ্যালয়ে 10:30 মধ্যে ঢুকতে পারে, বলেন যে এই দাবি নিয়ে আমরা যে কোনো সময় ঢুকতে দিব। আমরা মায়েরা কি পারে? আপনি বলেন, একজন মা, একজন বাবা তার বাসায় তার মেয়ের যে বাসায় দূরে বেশিক্ষণ বাসায় থাকলে, রাতের বেলা বাইরে থাকলে, সে কি কনসার্ন হবে না? তাকেই বলবে না, মা তুমি তাড়াতাড়ি চলে আসো, তুমি আসার পরে মাগরিবের পর 8টার দিকে চলে আসো। আমাদের সেই নিয়ম কানুনগুলো এখানে আছে। এই নিয়ম কানুনগুলো ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য। সেই নিয়ম কানুনগুলো দোহাই দিয়ে আমাদের এখন লজ্জিত করা হচ্ছে যে আমরা শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় না, আমরা খাবারের মান মেনটেন করি না। আমি একটা হলের প্রভোস্ট, সৈয়দ মোস্তফা আলী হলের প্রভোস্ট, আমাকে একটা ছাত্র এসে বলতে বলেন এখানে হয়তো অনেক সাংবাদিক আমার হলের প্রভোস্ট আছে, আপনারা বিচার করে দেখেন যে আমরা শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় কিনা, আমি বিশ্ববিদ্যালয় কিনা, আমার সুযোগ সুবিধাগুলো মেনটেন করছি কিনা। আমরা যা চাই তা চাওয়া মাত্রই বিশ্ববিদ্যালয়ের যে বিসি মহোদয় আছেন উনি তড়িৎ গতিতে কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেন। এইটুকুলো আপনাদের উপর দায়িত্ব দিলাম। আমরা ক্ষতি দেখেন যে হলগুলোতে যে সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধাগুলো বাংলাদেশের অন্যান্য হলগুলোতে যে কম্পেয়ার করে দেখেন, এগুলা কি আমাদের খারাপ না ভালো, তারপরে বিচারের দায়িত্ব আপনাদেরকে দিলাম। শিক্ষার্থীরা আহত হওয়ার পরে আসলে আপনারা শিক্ষক প্রতিনিধি বা শিক্ষকদের পক্ষে আপনারা গিয়েছিলেন কিনা তাদেরকে? আমি এই উত্তর আমি দিচ্ছি। আমি যেহেতু মেডিকেল সেন্টারের ডাইরেক্টর, আমি যখনই দেখলাম আমি অত্যন্ত লজ্জিত যে যখন ছাত্ররা আহত হইল, শিক্ষকরা আহত হইল, আমি মেডিকেল সেন্টারে নিজে চলে গিয়েছি। আমি অনেক ছাত্রদেরকে ফার্স্ট এইড দিয়ে তাদেরকে অ্যাম্বুলেন্স দিয়ে পাঠিয়েছি। আবার কোনো ছাত্রদেরকে ওসমানীতে পাঠিয়েছি, আবার কোনো ছাত্রদেরকে আমরা মাউন্ট এডোরা পাঠিয়েছি। আমি রাত্রে 8টার সময় আমার চিফ মেডিকেল অফিসার এবং 10 জন শিক্ষক, এই যে হলের প্রভোস্ট এবং সহ অন্যান্য শিক্ষক সহ আমরা মাউন্ট এডোরায় গিয়েছি। আমরা ইমার্জেন্সিতে থেকে যে ছাত্রীটা ছিল সুরমাতে থাকে, সেই ছাত্রীটা অসুস্থ ছিল, তাকে আমরা ডাক্তার ডেকে এনে সর্বাত্মক ওকে শুশ্রূষা করার চেষ্টা করেছি। আমরা ওসমানীতে গিয়েছি, ওসমানীতে গিয়ে সবার সাথে দেখা করে তাদেরকে সেবা করার চেষ্টা করেছি, ডাক্তার ডেকে এনেছি। এবং তারা যেটা বলছিল যে ফার্স্টে যে মেয়েটা মাথা আঘাত পেয়েছিল তার সিটি স্ক্যান করা হয়েছে, সংখ্যামুক্ত, এবং যে মেয়েটা অসুস্থ হয়েছিল মাউন্ট এডোরা, সে শ্বাসকষ্ট হচ্ছে, তারপরে তাকে অ্যাডমিশন দিয়ে দিয়েছি। এখন গতকাল আমাকে এই ডাক্তাররা ফোন করেছে যে সবাই সুস্থ আছে, সবাই চলে গেছে, আপনারা কোনো এ ধরনের চিন্তা করেন না, আমাদের সন্তানেরা ভালো। শিক্ষকরা আহত হয়েছেন, উনিও অসুস্থ ছিলেন, ওনার মাথা স্ক্যান করা হয়েছে, পরবর্তী পর্যায়ে ওনারও শুশ্রূষা করে উনিও চলে গেছেন। এই আমাদের ধন্যবাদ। তারা আসবে এবং সমাধান চায়, তারা আসবে। আমাদের অনেকে অবশ্যই অনুষ্ঠান এখানে অনেক শিক্ষকরা আসতে পারে নাই, তারপরও যারা আসছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা সংঘাত চাই না, আমরা মারামারি চাই না, আমরা রক্তপাত চাই না। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে এক বিন্দু রক্ত ঝরুক, এটা আমরা চাই না। আমরা আমাদের ছাত্রদেরকে সন্তানের মতো ভালোবাসি। আমরা সরকারকে আহ্বান জানাবো, তারা যেন সরকার যেন এই আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করে দেন। আমি জানি আমি
আজকের এই উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার অ্যাসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ এবং কর্মচারী সমিতির নেতৃবৃন্দ, সহায়ক সমিতির নেতৃবৃন্দ এবং আমাদের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ আজকে উপস্থিত হয়েছেন। আজকে উপস্থিত হয়ে আমরা আজকের এই শিক্ষকদের প্রতি যে অশালীন বক্তব্য, কুরুচিপূর্ণ বক্তব্য, তার জন্য আমরা নিন্দা জ্ঞাপন করছি। এবং বর্তমান পরিস্থিতিতে যে উদ্বুদ্ধ পরিস্থিতিতে যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার পরিবেশ বিঘ্ন হচ্ছে তা একবারে দৃশ্যমান। আমরা এই উদ্বুদ্ধ পরিস্থিতি আর দেখতে চাই না। আমরা এই বিশ্ববিদ্যালয় শাহজালাল শাহপরানের স্মৃতি বিজড়িত এই সিলেটের অনেক আন্দোলন ফসল, এই আন্দোলনের বিনিময়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের সুনাম আজ শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে শাহজালাল বিশ্ববিদ্যালয় একটি মডেল বিশ্ববিদ্যালয় এবং একটি উন্নত মানের শিক্ষার পরিবেশ রয়েছে, যেটা বিগত দিন স্বীকৃতি পেয়েছে। আজ এই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য যারা এই ধরনের ষড়যন্ত্রের সাথে রয়েছেন, আমি অনুরোধ করব আপনারা আলোচনার মাধ্যমে, সিলেট জেলা আওয়ামী লীগ, কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং বাংলাদেশ সরকারও চাচ্ছে আলোচনার মাধ্যমে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য। আমরা চাই আলোচনার মাধ্যমে আসুন। শিক্ষার্থীরা আহত হয়েছে, আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের কর্মকর্তা শিক্ষকও আহত হয়েছে, আমরা দুঃখ প্রকাশ করছি। ভাইস চ্যান্সেলরকে অপদস্থ করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। একজন মুরব্বী লোক, ভাইস চ্যান্সেলর আমাদের অভিভাবক, উনি একটি তদন্ত কমিটি ঘোষণা করেছেন। সেই তদন্ত কমিটিতে এই যে উদ্বুদ্ধ পরিস্থিতির যেসব ঘটনা নিশ্চয়ই অত্যন্ত সততা এবং দক্ষ সত্ত্বে বেরিয়ে আসবে এবং অবশ্যই এর শাস্তিমূলক ব্যবস্থা উনি নেবেন আমরা আশা করি। এবং উনি যে বিচক্ষণতা এবং দক্ষতার সাথে এই বিশ্ববিদ্যালয় চালিয়ে যাচ্ছেন, আমরা উনার সহযোগিতায় আরো এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করছি। এবং পরিশেষে আপনাদের সবার মাধ্যমে সবার সহযোগিতা কামনা করে দয়া করে আমাদের এই পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে আসে আমরাও সহযোগিতা করব। আর আমরা বিশেষ করে কর্মকর্তা কর্মচারী সহায়ক সমিতির নেতৃবৃন্দ আমরা চাচ্ছি আমাদের কর্ম পরিবেশ ফিরিয়ে দেওয়া। আজকে আমাদের রেজিস্ট্রার বিল্ডিং এবং কন্ট্রোলার দপ্তর এবং মেডিকেল সেন্টার, লাইব্রেরি সহ বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের কর্মকর্তারা কর্মচারীরা স্টাফরা এসে তাদের কর্ম পরিবেশ পাচ্ছেন না, তাদের রুমে গিয়ে কাজ করতে পারছেন না। আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে আমরা এই কর্ম পরিবেশ আমরা ফিরে দেখতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। লাঠিচার্জ, তাদের যে গ্রেনেড হামলা আছে, তাদের পক্ষে আপনারা দাঁড়িয়েছিলেন কিনা বা প্রতিবাদ জানিয়েছিলেন কিনা? আমি ওই দিন যেদিন ঘটনা ঘটে ওই দিন আমি এখানেই ছিলাম এবং আমি হচ্ছে সেতু আক্তার, জিওগ্রাফি এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমার ডিপার্টমেন্টের যিনি হচ্ছে ফিমেল স্টুডেন্ট অ্যাডভাইজার নুসরাত জাহান পলি ম্যাম, উনি আর আমি ওই সময় ওইখানেই ছিলাম এবং আমরা শুধুমাত্র দুইজন ফিমেল শিক্ষক, আরো কয়েকজন টিচার ছিলেন। আমাদের মেইন উদ্দেশ্য এখানে এটাই ছিল যে আমাদের স্টুডেন্টরা যদি অসুস্থ হয় ওদেরকে তো কাউকে না কাউকে দেখতে হবে। এবং ওই সময় খবর নিয়ে আপনারা দেখেন আমরা কোথাও লিখিনি, মানুষ ভাবছে আমরা কোথাও লিখছি না মানে আমরা কিছু করিনি। আমাদের স্টুডেন্টদের একটাই কথা, আমরা টিচাররা কিছু বলিনি। ওই সময় ওইখানে থেকে একটার পর একটা ফিমেল স্টুডেন্ট অসুস্থ হচ্ছিল, আমরা ওদেরকে পানি খাওয়াচ্ছিলাম, ওদেরকে আমরা হচ্ছে করছিলাম, অ্যাম্বুলেন্স ডেকে ওদেরকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছি। ওইখানে এরকম ঘটনা ঘটেছে, এগুলা করার পর আমাদেরকে পাশ থেকে শুনতে হয়েছে আমরা নাকি নাটক করছি। আমরা তো এই জন্যই এখানে দাঁড়িয়েছি, আমরা আমাদের সম্মানটা এই জন্যই চাচ্ছি, কারণ আমরা
হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করার পরও কিন্তু আলটিমেটলি পুরো শিক্ষক সমাজকে এখানে কথা শুনতে হচ্ছে, গালিগালাজ শুনতে হচ্ছে, হ্যারাসমেন্ট। আমরা কিন্তু আসলে সোশ্যাল মিডিয়াতে বলতে গেলে আমরা আসলে হ্যারাস হচ্ছি। এটা একটা, আমরা যদি বলি এটা খুবই বাজে। আমরা আমাদের আমরা সকল ফিমেল টিচাররা এত অসুস্থ হয়ে যাচ্ছে এগুলো নিয়ে, কারণ মনে হচ্ছে কি আমরা কিন্তু ভালো রেজাল্ট করে 6 বছর 5 বছর পড়াশোনা করে এই জায়গাতে এসেছি। আমরা কিন্তু আরো ভালো জায়গায় যেতে পারতাম। শিক্ষক কিন্তু কেউ টাকার জন্য হয়নি, শিক্ষক হয়েছে সম্মানের জন্য। সেই সম্মান কিন্তু আমরা পাচ্ছি না। আমাদেরকে কিন্তু ফেসবুকে ঢুকলে গালিগালাজ শুনতে হচ্ছে। সেই জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। ধন্যবাদ আমরা শুনলাম আসলে যাই হোক আমরা আজ এখানে দাঁড়িয়েছি আমাদের সম্মান পুনরুদ্ধারের জন্য। আমরা কোনো রাজনৈতিক দলের কোনো ব্যানার নিয়ে দাঁড়াই নাই। আমরা দাঁড়িয়েছি এই সমগ্র বাংলাদেশের সমগ্র সামাজিক মাধ্যমে এবং যে স্লোগানে আমাদের সন্তান তুল্য ছাত্রছাত্রীরা, আমাদের সন্তানরা যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে, যে ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা বলছে এবং লিখছে, তাতে আমরা খুবই মর্মাহত, ব্যথিত। আমাদের হৃদয় আজকে রক্তক্ষরিত। এই জন্য আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা যেন আমাদেরকে তাদের যে কুরুচিপূর্ণ বক্তব্য সেটা দিয়ে যেন আঘাত না করে। আমরা আমাদের আগের সন্তানদের ফিরে পেতে চাই। আমরা চাই আমাদের সম্মানটুকু যেন ওরা রাখে এবং ওদের যৌক্তিক দাবি আদায়েরও একটা নির্দিষ্ট পথ আছে, সেই পথে যেন ওরা অগ্রসর হয়। কোনো সাধারণ শিক্ষককে যেন কুরুচিপূর্ণ কোনো কথাবার্তা না বলে। এবং আমি মনে করি যে কোনো বিষয়ে আসলে পদত্যাগী সেটা সমাধান হতে পারে না। সেই জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সবকিছু সুনির্দিষ্ট তদন্তের মাধ্যমে সুবিচারের আশাও করি আমি। আমি তো বলেছি আপনাদের সাথে কথা বলতে। আপনারা দীর্ঘদিন থেকে এটার সাথে যুক্ত আছেন, আপনারা খুব ভালোভাবেই জানেন যে বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটে গেছে। ঘটনা অবশ্যই নিয়ম অনুযায়ী সমাধান হবে, কিন্তু যখন ছাত্রছাত্রীরা আমাদের সন্তান তুল্য, তারা যখন সোশ্যাল মিডিয়াতে নারী শিক্ষকদেরকে নিয়ে কুরুচিপূর্ণ কথা কিংবা তাদের স্লোগানে যখন কুরুচিপূর্ণ কথা দেখে, তখন সমগ্র বাংলাদেশের মাটি কম্পিত হয়, তখন শহীদদের বুক কম্পিত হয়। আমরা এটা সহ্য করতে পারি না। কেন নারী শিক্ষকদেরকে নিয়ে তারা এই ধরনের কথাবার্তা বলবে? তারা আমাদের সন্তান তুল্য, সন্তানকে তার মা কোলে রেখে মানুষ করে। সন্তানকে আমরা ফিরে পেতে চাই। আমরা চাই না শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অস্থির হয়ে যাক, আমাদের সন্তান কুপথে পরিচালিত হোক। সেজন্যই আমরা সাধারণ শিক্ষকদের ব্যানারে, সমগ্র বাংলাদেশের সাধারণ শিক্ষকদের ব্যানারে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এখন যে পরিস্থিতি, এটাতে কোনো অন্যায় প্রতিবাদ বলে সেটা না। এটা আসলে জাস্ট আমরা শিক্ষক ছাত্রদের অনেক স্নেহ করি, ওদের এই অশালীন মন্তব্যের জন্য আমরা একটা প্রতিবাদ জানাচ্ছি, আর বেশি কিছু না। আমরা চাই না ওরা আবার ভালো হয়ে উঠুক, এটাই কাম্য। জি বলেন। শিক্ষার্থীরা কিভাবে অশোভন আচরণ করেছে বা আপনারা কোন বিষয়টাকে আসলে ফোকাস করতে চাইছেন? অশোভন তো যেটা মানে বারবার আমরা যেটা বলতেছি যে শিক্ষার্থীরা আসলে স্লোগানের মাধ্যমে অশুভ আচরণ, প্লাস হচ্ছে ওনারা যে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের শিক্ষকদের সম্পর্কে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন, বিশেষ করে আমাদের যে ফিমেল যে আমাদের কলিগ তাদের এগেনস্টে। তো এটা তো আসলে মেনে নেওয়া যায় না। এই বিশ্ববিদ্যালয়ের সবাই শিক্ষক, হয়তো হাতে করে 2-1 শিক্ষক যদি এখানে অপরাধী হয়ে থাকেন, তো এটার জন্য আমরা বাকি সব শিক্ষক কেন সাফার করবো? তো এইটার এগেনস্টে আসলে আমরা এখানে স্ট্যান্ডিংটা, যে আমাদের পুরো শিক্ষক সমাজের এগেনস্টে কেন আসলে আমাদের কুরুচিপূর্ণ বক্তব্য আসবে, কেন সব স্লোগান আসবে। আমরা শুধুমাত্র এইটার বিচার দাবি প্রার্থনা করছি, সেটার জন্য প্রয়োজনীয় তদন্ত কমিটি করা হোক, তদন্ত কমিটি করে সেটার জন্য যদি আমাদের শিক্ষকের যদি কারো যদি সেখানে শাস্তি হয়, আমরা সেই শাস্তি মাথা পেতে নিব। বাট যদি কোনো অন্য কেউ সেটার জন্য দায়ী থাকে, তাদেরকেও শাস্তি সেটা পেতে নিতে হবে, এবং অবশ্যই সেটা নিরপেক্ষ এই তদন্ত কমিটির মাধ্যমে, তদন্তের মাধ্যমে। ধন্যবাদ। আমরা দাঁড়িয়েছি শুধু একটার জন্যই, যে আমাদের যেখানে যে সম্মান যেটা ছিল আসলে আমাদের যে শিক্ষক হিসেবে, যে আমাদের
তাদের এগেস্টে যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বক্তব্য আসতেছে, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে, স্লোগানের মাধ্যমে, পেপার পত্রিকায় বিভিন্ন দিক দিয়ে আসতেছে কথাবার্তা, এটার এগেস্টে যে জাস্ট আমাদের যে সম্মানটুকু, বিশ্ববিদ্যালয়ে আমাদের আসলে কোনো চাহিদা নেই। চাহিদা কি, যে শুধু আমাদের সম্মানটুকু আমরা যাতে থাকে, এই সম্মানটুকুর জন্যই আসলে আমাদের এখানে দাঁড়ানো। যে 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 বিষয়গুলো ঘটে যাচ্ছে সেটার আসলে নিরপেক্ষ তদন্ত হোক, তদন্ত হয়ে যে দোষী সাব্যস্ত হবে আমরা শাস্তি মাথা পেতে হবে, আমরাও যদি দোষী সাব্যস্ত হই আমরা শাস্তি মাথা পেতে নেব, এটার জন্য আমাদের কোনো আফসোস থাকবে না। ধন্যবাদ। আইডি দিয়ে দিচ্ছে না। আমাদের এই আজকেও তো তেমন কর্মসূচি না। আমাদের কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়টা দ্রুত কিভাবে স্বাভাবিক হবে সেই উদারত আহ্বান, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের সন্তানেরা রাস্তায় বসে আছে, আমরা চাই আলোচনা করে সমস্যার সমাধান হোক, আমরা অতি দ্রুত বিশ্ববিদ্যালয় খুলুক, আমরা ক্লাসে ফিরে যাই, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজগুলো হোক। এই টিকার সময়ে, এই যে করোনার সময়ে 25-30 জন 40 জন ছাত্র অলরেডি করোনা আক্রান্ত হয়ে গেছে, তাদের ছাত্রছাত্রী, তাদেরকে আর যেন এটা প্রসার না করে, সরকারের নির্দেশনা মানুক, করোনার যে বিধিনিষেধ এটা যেন মানে সবাই, এই জিনিসগুলোকে আমরা উদ্বুদ্ধ করেছি। আমরা চাই আলোচনার সমাধান, আলোচনার মাধ্যমে সমাধান করতে। প্রিয় দর্শক, তখন আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক রয়েছে থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম। আপনারা জানেন উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে কিন্তু টানা 6 দিন ধরে আন্দোলন করে আসছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ নিয়ে কিন্তু পুরো উত্তপ্ত রয়েছে ক্যাম্পাস। এর মধ্যে আজ প্রতিবাদী কর্মসূচি শুরু করে শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের কটূক্তিমূলক ও কুরুচিপূর্ণ কথাবার্তার প্রতিবাদে কিছু শিক্ষক শিক্ষিকারা আজ সকাল থেকে সাবি ক্যাম্পাসের পটমপটিক অবস্থানে প্রতিবাদ জানাচ্ছেন, এবং তা ওনারা যে বিষয়টি জানিয়েছেন আসলে এটা ওনারা একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস চান, এবং যারা প্রকৃত দোষী রয়েছেন তাদের তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত করে তাদের শাস্তি দাবি করছেন। আসলে আমরা এখন আমরা সবাই সাধারণ শিক্ষক, আমরা এখন বিদায় নিচ্ছি। পরবর্তীতে